ঘুম ঘুম চোখ নিয়ে তো ছেলে উঠে গেল। তো এখন প্রায় বাজে 11টা 45 নাকি 50-এর মতন বাজে। 12টা বাজলেই ও মাদ্রাসায় চলে যায়। সব সময় বলে থাকি ফজরের সময় চলে যায়, আসে 10টা বাজে, এসে আবার একটু ঘুমায়। তো যাই হোক 10টার সময় আসছিল, এসে আবার একটু ঘুমাইছে। তো এখন প্রায় 12টার কাছাকাছি, এখন চলে যাবে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই তো বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে দিলাম। 12টা বাজে, ও মাদ্রাসায় চলে যাবে। তো ঘুমটা ভালো মতন এখনও কাটিনি। তোর কাছে ভালো লাগতেছে না, মাথা নাকি ঘুরতেছে। আমাকে বলতেছে যে আম্মু কেমন জানি লাগতেছে। কিছু করার নেই, এরপরেও যেতে হবে মাদ্রাসায়। যেহেতু ঘুম থেকে হঠাৎ করে উঠেছে, তো এই জন্য একটু মানে মাথাটা একটু ভার লাগতেছে। তো ছেলে কি কিনবে জানি বলতেছে। তো আমাকে বললো আম্মু 10টা টাকা হবে। তো আমি বললাম দেখো ব্যাগে চেক করে আসে কি না। তো আবার চেক করতেছে যে হয়তো বা পেয়েছে। তো জানি না কী জানি কিনবে বলল। তো যাই হোক ছেলে মাদ্রাসায় যাওয়ার পরে টুকটাক কাজকর্ম করে নিব। তো আবার আসবে 1:50-এর সময়, জোহরের নামাজ শেষ করে। তো ছেলেকে বললাম যে আব্বু লিফট দিয়ে যাও, যে বললো যে না আমি সিঁড়ি দিয়ে যাই, কারণ মাঝে মধ্যে হঠাৎ করে কারেন্ট চলে যায়, এই জন্য একটু ভয় পায় আর কি। তো যাই হোক সিঁড়ি দিয়ে নামতেছে। ছেলে যাওয়ার পরে তো আমি বিছনা, 2 রুমের বিছনা ভাঁজ করে নিলাম। ঘরটাও একটু পরিষ্কার করে নিব। এখন মুছবো না, একটু পরে মুছবো ঘরটা, শুধু একটু ঝাড়ু দিয়ে নিই। ঝাড়ু দিয়ে তারপর রান্নাবান্না করব। আর মেয়েরা তো স্কুলে চলে গেছে, একা একা এখন কোনো কিছুই করতে ভালো লাগতেছে না, শরীরটা খুবই খারাপ লাগতেছিল। তো যাই হোক একটু দেয়ালটাও হালকা একটু ময়লা ময়লা ছিল, সেটাও আমি একটু পরিষ্কার করে নিলাম। এই তো দেখাতেছিলাম যে দেয়ালে কোনো ময়লা নেই। আমি দেয়ালে একটু ময়লা থাকলে আমি হালকা একটু ঝেড়ে নিই, তো ওরকমভাবে ময়লা পড়তে দিই না। মানে হালকা পাতলা একটু ময়লা দেখা দিলেই, চোখের সামনে পড়লেই আমি ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আর এই তো বিছানা সব ভাঁজ করা হয়ে গেছে। আর এগুলি করার পরে আমি রান্নাঘরে চলে যাব। এখন তো পুরো রুমে খালি, কেউ নাই, নিরিবিলিভাবে এখন রান্নাবান্না করব। বাচ্চারা আস্তে আস্তে দেরি হয়ে যাবে, 1টা 1:30 2টা, মানে টাইম নাই আসবে আর কি। তো ইদানিং ছোটো মেয়ে দেখতেছি একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে ওদের স্কুলটা। তো ছেলে আসার আগ দিয়েই ছোটো মেয়ে স্কুল থেকে চলে আসে। গরমের দিন তো মানে একটু আগে ছুটি দিতেছে স্কুলগুলি। তাই তো পুরো রুম টুম পরিষ্কার করে ফেলছি। এখন আমি আমার কাজে রান্নাঘরে চলে যাব। কিছু কাপড় চোপড়ও ধোয়া আছে। তাই তো বিছানা থেকে যে কাপড় চোপড় উঠিয়েছিলাম সেগুলি হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে নিব। মানে ভিজিয়ে রাখলাম, এখন ধুবো না। যখন আমি গোসল করতে ঢুকবো তখনই এগুলি ধুবো। তো আসলে আমার না ভারী কাজগুলি করে একটু নিষেধ। বাচ্চা বাবা রাগারাগি করে, কারণ আমার হাড়ের একটু সমস্যা, তো কিছু করার নেই, কী আর করবো। বাচ্চা তো ওরকমভাবে সময় পায় না, আর ওরা ছোটো মানুষ, এইসব বিছনার চাদর, ভারী ভারী চাদর ওরা তো ধুইতে পারবে না। আর আমি তো ছেলে যাওয়ার আগ দিয়ে আমি মাছটা নামিয়ে ফেলছিলাম, যেহেতু ফ্রিজে ছিল। তো মাছটাও নরম, মানে বরফ গলে গেছে। আর 3টা কহি ছিল, কহিটা নামিয়ে ফেললাম, রান্না করব। ভাতের চালটা ধুয়ে রাখছি। আর মেয়ে আগের দিন একটু আমসত্ত্বা বানিয়েছিল, এখানে অনেক রোদ ছিল, তাই রোদে দিয়েছিলাম। আর এখন আমি সব কাটাকুটি করব। তো অফ ক্যামেরার মধ্যে আমি সব কেটে নিছি, কহি আলু। আমি তো কহি বলি, অনেকে এবার সিচিঙ্গার না কি জিনিস সেটা বলে। আর আমি তো জানি ওই মাছটার নাম হচ্ছে নওলা মাছ, নাকি মিরকা মাছ, জানি কি জানি না, সঠিক বলতে পারতেছি না। তো ওই মাছটা দিয়ে আজকে আমি কহি দিয়ে আলু দিয়ে রান্না করবো, একটু ঝোল ঝোল করে। যাই হোক প্রতিদিনের মতন ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আমার আপু ভাই এবং আঙ্কেল আন্টিদের কাছে, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন ভিডিওতে, কারণ আপনাদের একটা লাইক আমাকে আরও অন্যান্য ভিডিও করার উৎসাহিত করে। প্লিজ দয়া করে অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওতে।
আর আমার এই ভিডিওগুলি আপনাদের কাছে কেমন লাগে, ভালো লাগে কি না, আমার ভিডিওতে কোথাও কোনো অংশে বা আমার কথাবার্তা বা আমার কাজকর্মে যদি কোথাও কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। ভালো লাগলে সবার মাঝে একটু শেয়ার করে দেবেন। কথা বলতে বলতে এই তো সবজিগুলো ধোয়া হয়ে গেছে, মাছগুলিও ধুইতেছি, কিন্তু অফ ক্যামেরার মধ্যে আবারও ভালো করে ধুয়ে নিব, যেহেতু হাতে মোবাইলটা নিয়ে কাজ করতেছি, এজন্য ভালো করে দেখাইলাম না। তো অফ ক্যামেরার মধ্যে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিব। ভালো করে অনেক সময় করে লবণ দিয়ে ধুয়েছি, যেহেতু মাছ জিনিসটা তো ভালো করে ধুইতেই হয়, নাহলে একটা গন্ধ গন্ধ থাকে। তো যাই হোক, অফ ক্যামেরার মধ্যে আমি ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিছি। এখন এই তো এই কয়টা মাছ আমি নিয়ে নিলাম। বাচ্চারা না মাছ তেমনটা খেতে চায় না। আর ওর মধ্যে আমি ভাতটাও বসিয়ে দিছি, ভাতটাও হয়ে গেছে। মানে বলক পারলে আমার ভাতটা হয়ে যায়, সময় লাগে না। আর এই তো মাছটা হালকা একটু ভেজে তারপর আমি রান্না করব। তা রান্নাঘরে একটু হালকা একটু ময়লা ময়লা লাগলে আমার কাছে ভালো লাগে না। সবসময় হাতের কাছে একটা ন্যাকড়া রাখি একটু পরিষ্কার করার জন্য। তো আমার মতন কে কীরকম করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভালো লাগে না আশেপাশে একটু ময়লা থাকলে, মানে মুছামুছি করি আর কি, এই জন্য হাতের সামনে একটা ন্যাকড়া রাখি। মেয়ের জন্য একটা মাছ উঠিয়ে রাখলাম। বড় মেয়ে বা তেমনটা মাছ টাছ খেতে চায় না, একটু ভাজা দিলে হয়তো বা একটু মুখে নেয়, তাছাড়া এমনি মুখে নিতে চায় না, মানে খেতেই চায় না মাছ। বড় মেয়ে কেন জানি এত অপছন্দ করে, ছোট ছেলেও মাছ খেতে চায় না। তো তারপরেও আমি ওদেরকে যখন খাওয়াই তখন একটু গোপনে মাছটা বেছে তারপরে ভাতের সাথে মাখিয়ে দিই। ছেলেটাও খেতে চায় না, মাছের কাঁটা থাকে তো এই জন্য একটু ভয় পায় আর কি। যাই হোক, একটা তরকারি রান্না করব, বেশি কিছু করব না। আর বাচ্চা কাচ্চার ঘর তো বেশি কিছু রান্না করলে বাচ্চারা তেমনটা খেতে চায় না। তো তরকারিটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব। আর এর মধ্যে কিন্তু আমার ভাতও হয়ে গেছে। আর এই তো তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি একটু জিরা গুঁড়ো দিয়ে কয়েক মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। না হলে বেশি শুকালে না একবার একটু মাখা মাখা ঘন ঘন হয়ে যায়, ভালো লাগে না। ওই সময় একটু ঝোল ঝোল আমার কাছে ভালো লাগে। আমার বড় মেয়ে একটু পছন্দ করে ঝোলটা। মাছ না খেলে কী হয়েছে, ওরা মশলা সবজি পছন্দ করে, আলু এই যে কহি তরকারি, ওরা সবজিগুলি পছন্দ করে, মাছ তেমনটা পছন্দ করে না। তো যাই হোক, সবজি তো অনেক উপকারী আছে। তো মাছটা আমার হয়ে গেছে, এর মধ্যে কিন্তু মেয়েও চলে আসছে স্কুল থেকে। তো ছেলেও একটু পরে আসবে। তো আমি বললাম একটু জিরিয়ে নাও, কারণ মাত্র স্কুল থেকে আসলো, আবার ছেলেও চলে আসবে। তো ওকে বললাম তুমি আগে গোসল করে নাও, তোমার ভাই আস্তে আস্তে, তোমার ভাইও তোমার গোসল করবে। তো ওকে বলতেছি তাড়াহুড়ো করে তুমি তাড়াতাড়ি গোসলখানা চলে যাও। এই তো ছেলেও চলে আসছে এর মধ্যে। ছোটো মেয়েকে তো গোসলখানায় পাঠিয়ে দিলাম, আর ছেলের সাথে সাথে বড় মেয়েও চলে আসছে। তা আমি ছেলের জন্য খাবারটাও বেড়ে রাখছি, একটু ঠান্ডা হতে দিচ্ছিলাম, যেহেতু একটু গরম গরম আছে, তো একটু ঠান্ডা হলে খেতে পারবে। তো বড় মেয়ে, ছোটো মেয়ে গোসলখানায় আছে, ওকে মানে ও গোসলখানা থেকে বের হলেই ছেলে আবার যাবে। তো দেখেন সারাদিন কি ডিউটি, এরকমই ডিউটি করি, একজন যায় একজন আসে, মানে রান্না বান্না। এই তো এটা সব মায়েদেরই থাকে, শুধু আমার না। যাই হোক, তারপর তো আমি একটু অসুস্থ, তো এই জন্য আমার কাছে একটু বেশি কষ্ট হয়। তারপরও কিছু করার নেই, অসুখ হইলেও সব কিছু আমাকেই করতে হবে। বিকেল দিক দিয়ে তখন আমি গোসল করেছি, এর মধ্যে আর কোনো কিছু করি নাই। বিকেল বাজে তখন 4টা, সাড়ে 4টার মতন। গোসল করার সময় তো চাদরটা ধুয়ে এনেছি, চাদর ধুয়েছি, গোসলখানা ধুয়েছি। এই তো গোসল টোসল করে তারপরে তো আমি মাত্র একটু মানে সময় পেলাম আর কি। তা আমাদের এখানে জানলার সামনে না অনেক বাতাস, মানে আজকে তেমনটা রোদ ছিল না, কিন্তু মাশাল্লাহ বাতাস ছিল। তো যার কারণে আমি জানলার সামনে দিছি, না হলে ছাদে দিয়ে আসতাম। প্রচুর বাতাস, বেশি সময় লাগবে না, শুকিয়ে যাবে। আর ছাদে যেতেও ইচ্ছে করতেছিল না, এর জন্য রুমের মধ্যে দিয়ে দিলাম। এখানে বেশি সময় একটা লাগবে না, যেহেতু বাইরে অনেক বাতাস। আমার রুম তো দক্ষিণ সাইডে, প্রচুর বাতাস, মাশাল্লাহ খুবই ভালো লাগে। তখন বাজে এই তো নাস্তা করতেছি 5টা 20-এর মতন বাজে, সরি 6টা 20-এর মতন বাজে। তো মেয়ে কোচিং থেকে আসার সময় একটু গরম গরম সিঙ্গাড়া আর পুরি নিয়ে আসছিলো, তো এটা খাচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।